হ্যালো এভরিওয়ান, আজকে সিইউ অর্থাৎ চট্টগ্রাম এ ইউনিট এর রেজাল্ট পাবলিশড হয়েছে সেশন 2024-25। তোমরা ইতিমধ্যে জানো যে টোটাল সিট আছে এখানে 1215টি এবং বিজ্ঞান শাখার জন্য এখানে 4টি অনুষদ রয়েছে। তো এই অনুষদগুলো হচ্ছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিশারিজ। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে চট্টগ্রাম এই ইউনিটে যেহেতু টোটাল 1215টি সিট আছে, তাহলে শেষ কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাওয়া যেতে পারে। আশা করছি অলরেডি তোমরা তোমাদের রেজাল্ট জানতে পেরেছো এবং যাদের হচ্ছে সিরিয়াল এই 1215-র মধ্যে আছে তারা তো অলরেডি একটা সিট কনফার্ম করে ফেলছো। বাট এখন যে বিষয়টি সেটা হচ্ছে লাস্ট কত মেরিট পর্যন্ত এবার হচ্ছে একটা সিট পাওয়া যাবে আর কি। তো এখন আমরা আসলে আমি আমার আগের একটি ভিডিওতে কাটমার্ক সম্পর্কে আলোচনা করেছি এবং এখন আলোচনা করব আসলে তোমাদের সর্বশেষ কত মার্কস থাকলে তোমরা একটি সিট নিশ্চিত করতে পারো। এর আগে বলে নেই, তোমরা যারা ভালো করেছো তাদের জন্য মোস্ট ওয়েলকাম, বাট যারা এখন ওয়েটিং লিস্টে আছো তারাও আশা রাখতে পারো। তো একটি কথা হচ্ছে, ভিডিওটিতে যদি তোমাদের দেখতে অসুবিধা হয় একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা ফুল স্ক্রিনে ভিডিওটি দেখতে পাবে। এবং অ্যাডমিশন অর্থাৎ ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের যথাসাধ্য ভালো ইনফর্ম এবং অ্যাকুরেট জেনুইন ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। এখন এখানে সাবজেক্টগুলো আগে কী আছে সেগুলো একটু তোমাদের বলে নিই। এখানকার টপ সাবজেক্টগুলো যেমন তোমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক সাবজেক্ট আছে, আবার হচ্ছে এখানে তোমার জেনেটিক্স সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা এখান থেকে বায়োকেমিস্ট্রি, ট্রিপলি, তারপরে হচ্ছে তোমার এরকম অনেক সাবজেক্ট আছে আর কি। তো শেষের দিকে সাবজেক্ট আরও অনেকগুলো আছে, যেমন জিওগ্রাফিক্যাল সাবজেক্ট, এরকম অনেক সাবজেক্ট আছে। তো সর্বশেষ আমরা এই গতবার দেখতে পাইছি যে হচ্ছে মোটামুটি 3200 পর্যন্ত হচ্ছে সিট পাইছে। এখন এবার যদি তোমরা চিন্তা করো, যেহেতু এখনও দেখো রাজশাহী ইউনিভার্সিটি এখনও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়নি, যদিও বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তারপরে দেখো তোমাদের সাস্টের রেজাল্ট এখনও বাকি আছে, এরপরে তোমাদের এগ্রি এক্সাম বাকি আছে, এখনও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি আছে, এখনও তোমাদের জিএসটির পরীক্ষা বাকি আছে। তো সব মিলিয়ে তোমাদের জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি সিট কনফার্ম করার জন্য। সো তোমরা হতাশ হবে না এবং তোমাদের এখন যা যা করা লাগবে অবশ্যই তোমরা তাই করো, ভালো করে প্রিপারেশন নাও নেক্সট এক্সামগুলোর জন্য। তো সর্বশেষ যেটি বলতে চাই, যেহেতু এখনও অনেক এক্সাম বাকি আছে, সেক্ষেত্রে তোমাদের যাদের পজিশন অন অ্যান এভারেজ 4000 অর্থাৎ 4000-এর আশেপাশে আছো, 4000-এর ভেতরে থাকলে খুবই ভালো হয়, বাট 4000 পার হলে আসলে একটু টাফ হয়ে যায়। বাট তোমরা যদি 4000-এর মধ্যে থাকো তাহলে তোমরা ধরে নিতে পারো যে 50-50 চান্স তোমাদের একটি সিট কিন্তু তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পাবে। এখন আরেকটি বিষয়ে তোমাদের আমি বলতে চাই যে অনেকেই কিন্তু যারা এদিকে উত্তরবঙ্গ যেমন রংপুর বিভাগের আছে, তারা অনেকেই কিন্তু মানে এদিক থেকে চট্টগ্রাম অনেক ডিস্টেন্স হয়ে যায়, সেক্ষেত্রে অনেকেই কিন্তু চান্স পাওয়া সত্ত্বেও কিন্তু সেখানে ভর্তি হয় না। তো তোমরা বুঝতেই পারতেছো যে 4000 পর্যন্ত যদি তোমাদের পজিশন থাকে তোমরা কিন্তু একটি সিট পাইতে পারো, আশা করা যায়। বাট 4000 যদি প্লাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু টাফ হয়ে যায়। সো বি কেয়ারফুল, তোমরা তোমাদের ফিউচারে যে প্ল্যানিং আছে সেটা অনুযায়ী কাজ করতে থাকো এবং ভালো করে পড়াশোনা করে নেক্সট এক্সামগুলো দিতে থাকো। তো আমি অবশ্যই তোমাদের অ্যাডমিশন রিলেটেড যতগুলো আপডেট দেওয়া দরকার আমি অবশ্যই তোমাদের দেব। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।